যে সাধু, প্রকৃত সাধু, সাধু সাধু কে, সাধুর গুরুত্ব কতটা, শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু মানে স্বয়ং ভগবান নারায়ণ, তিনি তার মহাগ্রন্থ চৈতন্য চরিতামৃত থেকে তুলছেন, বলছেন ব্যাবৃতোপি হরৌ চিত্তং শ্রবণাদৌ যতিৎসৎ তত প্রেম তথা শক্তি বসনঞ্চ তদা ভবেৎ। এর বাংলা কি বলছি আমি। মহাপ্রভু বলছেন সাধু সঙ্গের প্রভাবতী আশ্চর্য, সহস্র সহস্র বৎসর যোগ তপস্যা করিয়া যাহা লাভ না হয়, একবার সাধু সঙ্গ করিলেই তাহা লাভ হয়। সাধুদিগের দর্শন মাত্রেই সমস্ত পাপ হইতে মুক্ত হওয়া যায়। প্রভু আবারও বলছেন গীতায়া শ্লোক পাঠেন গোবিন্দ স্মৃতি কীর্তন সাধু দর্শন মাত্রেণ তীর্থকটি ফলম লভেৎ। গীতার শ্লোক পাঠ করিতে হয়, গোবিন্দ নাম স্মরণ করিতে হয়, তবে পাপ বিনষ্ট হয়। কিন্তু সাধুদিগের দর্শন মাত্রে কোটি কোটি তীর্থের ফল লাভ হয় এবং সর্বপাপ দূর হয়। সাধুদিগের উচ্ছিষ্ট পদধূলি ও পাদদ গ্রহণেও জন্মান্তরীর পুঞ্জীকৃত পাপের ধ্বংস হইয়া থাকে। সুতরাং সাধু সঙ্গই ভগবত ভক্তি উৎপত্তির মূল কারণ। সাধুর দর্শনে স্পর্শনে তাহার সাত্ত্বিক পরমাণু সাধারণের তামস পরমাণুকে অভিভূত করিয়া ফেলে। সুতরাং অচিরে ভক্তির সঞ্চার হয়ে থাকে। সাধু মাহাত্ম্য, এই দুটো প্রেসক্রিপশন করেছেন শ্রীরামকৃষ্ণ, নির্জনবাস আর সাধু সঙ্গ। শ্রীমা বলেছেন তোমার গৃহস্থ ভক্তেরা সন্তানেরা ত্যাগী সন্তানদের কাছে তোমার কথা শুনে শান্তি লাভ করবে। 1, 2 নির্জন বাস। যদি আপনি প্রেসারের বড়ি খান কি কিছু বড়ি খান, কষ্ট হয়, আপনি কি সর্বদা কামারপুকুর জয়রামবাটি বৃন্দাবন যেতে পারবেন? কিন্তু কাছেই আছে হারিট, এখানে এসে নির্জন বাস করলেন একবেলা, কখনো সুযোগ হলো আবার কোথাও গিয়ে 3 দিন রইলেন কামারপুকুর। 1 দিন হলেও হয়, 3 দিন হলেও হয়, একবেলা হলেও হয়, করতে হবে নির্জন বাস আর সাধু সঙ্গ। এই হলো প্রেসক্রিপশন।